আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো ইসলামে যে 8টি বিষয় গোপন রাখতে বলা হয়েছে সে সম্পর্কে। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম না টেনে। হয়তোবা এই 8টি কাজ আপনি করে থাকেন কিন্তু আপনি জানেন না, যার কারণে আপনি আপনার জীবনের সফলতা খুঁজে পাচ্ছেন না, মনে শান্তি খুঁজে পাচ্ছেন না। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সুপ্রিয় দর্শক, ইসলামে যে 8টি বিষয় গোপন রাখতে বলা হয়েছে তার সর্বপ্রথমটি হলো নিজের ব্যক্তিগত গুনাহসমূহ। আপনি ব্যক্তিগত অনেক গুনাহ করে থাকেন গোপনে, কিন্তু কেউ তা জানে না, শুধুমাত্র আল্লাহ ছাড়া। আপনি বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে বা আপনার সহকর্মীদের সাথে বা আপনার ভাই বা আত্মীয়র সঙ্গে পড়ে আপনার গোপন ব্যক্তিগত পাপের কথা মজার ছলে বলে দিলেন। সুপ্রিয় দর্শক, এর থেকে বিরত থাকুন। শয়তান আল্লাহ তাআলার সাথে 4টি বিষয়ে ওয়াদা করেছেন, আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে, এবং অবশ্যই তাদেরকে আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা তো স্পষ্টই ক্ষতিগ্রস্ত হলো। সূরা আন-নিসা আয়াত নম্বর 119। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের কয়েক জায়গাতে বলেছেন যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং শয়তান এমন এক শত্রু যে কিনা আমাদের সাথে যুদ্ধ করার শপথ নিয়েছে আল্লাহ তাআলার নিকট। সুতরাং বিষয়টি মোটেও অবহেলা করার নয়। আমাদের প্রতিটি দিন শুরু করার পূর্বে বারবার নিজেদের স্মরণ করে দেওয়া উচিত যে আমাদের দিনগুলো শুরু ও শেষ হয় শয়তানের সাথে যুদ্ধ এবং আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে। তাই প্রিয় দর্শক, গুনাহ থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে অবশ্যই নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলেই আপনি ইনশাআল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত থাকতে পারবেন। এবং আপনি যদি কোনো ব্যক্তিগত গুনাহ করেও থাকেন তা কারোর সাথে শেয়ার না করে নিজের মধ্যেই রাখুন, তাহলে অন্তত কিছুটা আল্লাহর থেকে ক্ষমা পাবেন। এবং যেগুলো আপনি করে ফেলেছেন সেটার থেকে তওবা করে ফিরে আসুন। সুপ্রিয় দর্শক, ইসলামে যে 8টি বিষয় গোপন রাখতে বলা হয়েছে তার দ্বিতীয় নম্বরটি হলো অন্যের গুনাহ ও দোষ ত্রুটি। আল্লাহ তাআলা মানুষের দোষ অনুসন্ধান ও ব্যক্তির পিছনে অকারণে গোয়েন্দাগিরি করতে নিষেধ করেছেন। ইসলামে অন্যের দোষ অনুসন্ধান ও মন্দ ধারণা করা পাপ। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা বেশি অনুমান থেকে বেঁচে থাকো, কারণ কিছু কিছু অনুমান তো পাপ, এবং তোমরা কারোর গোপনীয় দোষ অনুসন্ধান করো না। সূরা হুজরাত আয়াত নম্বর 12। মানুষের ব্যক্তিগত পাপাচার ও দোষ অনুসন্ধান করা, ক্ষতি করা, ব্যক্তিগত স্বার্থ অর্জনের জন্য কারো পিছে লেগে থাকা এবং গোয়েন্দাগিরি করা নিষিদ্ধ। লুকিয়ে কারো কথা শোনা, ঘরের ভিতরে উকি দেওয়া, ফেসবুক আইডি হ্যাক করা, পাসওয়ার্ড চুরি করা, ইনবক্স চেক করা, গোপনীয়ভাবে কারো ছবি তোলা, ভিডিও ধারণ করা, কথা রেকর্ড করা ইত্যাদি হারাম। তবে দেশ, সমাজ ও মানুষের নিরাপত্তা বিধান নিশ্চিত। শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা প্রকল্পে চোর ডাকাত, খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, মাদক কারবারি, ঋণ খেলাপি, প্রতারক ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত লোকদের খুঁজে বের করতে গোয়েন্দাগিরি করা যাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় গোয়েন্দা নিযুক্ত করতে কোনো অসুবিধা নেই। দোষ গোপন রাখায় আছে পুরস্কার। মানুষের দোষ গোপন রাখা মহৎ কাজ। দোষ ত্রুটি প্রকাশের ফলে ব্যক্তি সানন্দে জীবনযাপন করতে পারে না, চলাফেরার পথ রুদ্ধ হয়ে যায়, পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে যায়। মানুষের কল্যাণার্থে মানুষের দোষ ত্রুটি গোপন রাখা অপরিহার্য। আল্লাহ তাআলা দোষ ত্রুটি গোপনকারীর দোষ গোপন করেন, তাকে উভয় জগতে পুরস্কৃত করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। তিরমিজি শরীফের হাদিস নম্বর 2945। তারপরে প্রিয় দর্শক, ইসলামে যে 8টি বিষয় গোপন রাখতে বলা হয়েছে তার তৃতীয় নম্বরটি হলো খারাপ স্বপ্ন। মানুষের স্বভাব হলো তারা কোনো স্বপ্ন দেখলে প্রিয়জনের কাছে তা বলে বেড়ায়। আবার অনেকে অন্যদের খুশি করার জন্য বানিয়ে বানিয়ে স্বপ্ন বর্ণনা করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মিথ্যা হলো কোনো ব্যক্তি নিজেকে তার পিতা ছাড়া অন্যের সন্তান বলে দাবি করা, যে স্বপ্ন সে দেখেনি তা বর্ণনা করা। আর প্রিয় দর্শক, ভালো স্বপ্ন হলে করণীয়, যদি কেউ ভালো স্বপ্ন দেখে তাহলে 3টি কাজ করবে। 1. আল্লাহ তাআলার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবে। 2. এটা অন্যকে সুসংবাদ হিসেবে জানাবে। 3. স্বপ্ন এমন ব্যক্তিকে বলবে যে তাকে ভালোবাসে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা তার ভালো লাগে, তাহলে সে বুঝে নেবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। সে এ স্বপ্নের জন্য আল্লাহর প্রশংসা করবে আর অন্যকে এ ব্যাপারে জানাবে। আর যদি এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তাহলে বুঝে নিবে এটা শয়তানের পক্ষ থেকে। তখন সে এ স্বপ্নের ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং বাদিকে 3 বার থুতু নিক্ষেপ করবে। আর কাউকে এ স্বপ্নের কথা বলবে না। মনে রাখবে, এ স্বপ্ন তার ক্ষতি করতে পারবে না। বুখারী শরীফের হাদিস নম্বর 6583। তারপরে প্রিয় দর্শক, 4 নম্বরে হলো স্বামী স্ত্রী একে অপরের দোষ ত্রুটি গোপন রাখা। আপনার স্বামী বা স্ত্রী দোষ করেছে, আপনি খোঁটা দিয়ে দিয়েছেন, এরকমটা করা যাবে না। আপনার স্ত্রী ভুল করেছে বা কোনো পাপ করেছে, আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে তা বলে দিয়েছেন, তাকে দোষান্বিত করেছেন। আপনার স্বামী ভুল করেছে, আপনি আপনার বান্ধবীর কাছে বলে দিয়েছেন বা কোনো আত্মীয়ের কাছে বলে দিয়েছেন, এরকমটা করা যাবে না। বরং ভুল ত্রুটি সংশোধন করে নিতে হবে। তারপরে প্রিয় দর্শক, ইসলামে যে 8টি বিষয়কে গোপন রাখতে বলা হয়েছে তার 5ম নম্বরটি হলো বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয়। বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয় গোপন রাখতে হবে। এসব বিষয় বন্ধু বান্ধবের সাথে আড্ডায় পড়ে কখনোই শেয়ার করা যাবে না। যত গোপন রাখতে পারবেন ততই ভালো। তারপরে প্রিয় দর্শক, ইসলামে যে 8টি বিষয় গোপন রাখতে বলা হয়েছে তার 6ষ্ঠ নম্বরটি হলো বিশ্বস্ত কথোপকথন। অর্থাৎ কেউ একজন আপনাকে একটি কথা বলল এবং বলে আপনাকে বলল যে ভাই, এই কথাটা তুমি কাউকে বলো না। কিন্তু আপনি আরেকজনের কাছে আবার তার এই কথাটা বলে আবার তাকেই বললেন যে ভাই, এই কথাটা কিন্তু তুমি কাউকে বলো না, সে আমাকে না করেছে এটা বলতে, তুমি আমার কাছের লোক তাই আমি তোমাকে বললাম, কিন্তু এটা তুমি আবার কাউকে বলো না। সুপ্রিয় দর্শক, এর অর্থ হলো আপনি ওয়াদার খেলাফ করেছেন। তাই এই ধরনের কাজ কখনোই করা যাবে না। আপনি যদি মুখ পাতলা মানুষ হয়ে থাকেন, তাহলে আগেই তাকে বলে দিবেন যে ভাই, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না, হয়তোবা আমি মুখ ফসকে বলে দিব, তুমি না হয় এই কথাটা আমাকে বলো না। এভাবে আপনি আগে থেকেই বলে দিবেন। প্রিয় দর্শক, ইসলামে যে 8টি বিষয় গোপন রাখতে বলা হয়েছে তার 7ম নম্বরটি হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা ভালো কাজ। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা ভালো কাজ যেমন দান করা, নামাজ পড়া, এগুলো গোপন রাখতে হবে। আপনি কোনো ফকিরকে বা কোনো অসহায় মানুষকে কিছু টাকা অথবা অর্থ দিয়ে সহায়তা করলেন, আপনি অবশ্যই এটা মানুষকে জায়গায় জায়গায় বলে বেড়ালেন। আপনি নামাজ পড়লেন, প্রতি ক্ষণে ক্ষণে আপনি মানুষকে বলে বেড়ালেন যে আমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কালকে পড়েছি, আজকে পড়ব। এগুলোকে লোক দেখানো ইবাদত অর্থাৎ ক্রিয়া বলা হয়। এই ধরনের কাজ করা থেকে বিরত থাকুন। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো একটি ভালো কাজ করলেন, এটা মানুষকে বলে বেড়ানোর দরকার নেই। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করেছেন, এটি আল্লাহই আপনাকে দেখেছেন এবং আল্লাহ আপনার প্রতিদান দিবেন। নম্বর 8, উত্তম রিজিক, সম্পদ, সুস্বাস্থ্য ইত্যাদি। উত্তম রিজিক অর্থাৎ আপনি কামাই রোজগার করেন, কোন স্থান থেকে করেন। সম্পদ, আপনার কতটুকু সম্পদ আছে, কতটুকু আপনি করেছেন। সুস্বাস্থ্য, আপনার শরীরের উন্নতি হয়েছে, কোনো রোগবালাই নেই, মোটা হয়েছেন। এগুলো যত গোপন রাখবেন ততই ভালো, কারণ মানুষের মনের মধ্যে কি আছে তা কিন্তু আপনি জানেন না। আপনি একজনকে কথাগুলো বললেন, হয়তোবা আপনার উপর তার কোন নজর পড়ে যেতে পারে, আপনার সম্পদের উপর, আপনার ইনকাম সোর্সের উপর ইত্যাদি। দর্শক, এই 8টি বিষয়কেই ইসলামে গোপন রাখতে বলা হয়েছে। ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব এই বিষয়গুলো গোপন রেখে মেনে চলার জন্য। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে।